ক্লাস, বসো বসো। তোমরা তো জানোই তোমাদের গণিত শিক্ষক অশোকবাবু ট্রান্সফার হয়ে গেছে। এখন থেকে ওনার জায়গায় তোমাদের গণিত ক্লাস নেবেন হিমানী বাবু। সেই কলকাতা থেকে এসেছেন। তোমরা সকলে খুব মন দিয়ে ওনার ক্লাস করবে। আমি যেন না শুনি কেউ ওনার ক্লাসে দুষ্টুমি করেছ। নিন, এবার আপনি আপনার ক্লাস বুঝে নিন। ছাত্রদের মুখের দিকে তাকিয়ে দেখলাম ভয় ভয় মুখে ওরা আমার দিকে তাকিয়ে আছে। আজ অঙ্ক করাতে একটু ইচ্ছে করছে না, চলো আজ বরং তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাক। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কার কার পাটিগণিত আর কার কার বীজগণিত ভালো লাগে? স্যার, আমার পাটিগণিত ভালো লাগে। স্যার স্যার, আমার বীজগণিত ভালো লাগে। স্যার, আমার পাটিগণিত বীজগণিত দুটোই ভালো লাগে। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা এই যে তুমি বলো, তোমার কি ভালো লাগে? কি হলো, উঠে দাঁড়াও, বলো। এই কি হয়েছে ওর? ওর নাম অয়ন স্যার। ওর বাবাকে 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের গ্রামে তো এই চুপ চুপ চুপ, বাড়িতে বলেছে না এসব নিয়ে না কথা বলতে। কি না বলতে বলেছে তোমাদের? কিছু না স্যার। আচ্ছা বেশ, এবার একটা ভালো অঙ্ক দিচ্ছি, চলো দেখি যে করতে পারবে তাকে আমি একটা সুন্দর উপহার দেব। আমাদের নতুন স্যারকে দেখেছেন তো, ক্লাসের মধ্যে কিরকম বন্ধুদের মতো গল্প করছে। হ্যাঁ, সে তো দেখলামই। এইরকম কিছুদিন চললে ছাত্ররা আর কেউই তাকে স্যার বলে মানবে না। কলকাতার মানুষ আলাদাই তার ব্যাপার স্যাপার। ধীরেন বাবু, পাশের গ্রামের ঘটনা শুনেছেন তো? ব্যাপারটা যে অলৌকিক সেটা বিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু এই বিশ্বাস না করেও যে উপায় নেই। নমস্কার, আমি হিমানী সামন্ত। আজই আমার এখানে প্রথম দিন। আচ্ছা এখন উঠি, আমার আবার পরপর 2টো ক্লাস আছে। থাকার কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, ওই স্কুলের কোয়ার্টার মানে ওই বাঁশবাগানের রাস্তা। একাই থাকছো? হ্যাঁ, মানে ওই বাড়িতে এমন কেউ নেই যে এত দূরে এসে আমার সাথে থাকে আর কি। একটা কথা বলি, মাথায় রেখো, রাতের বেলা যখন তখন ঘরের বাইরে দরকারে বেদরকারে বেরিও না। কেন? না, সেরকম কিছু নয়, আসলে ওদিকের পরিবেশটা রাতে ভালো নয়, তাই বললাম আর কি। বিপিনবাবু খাতা হাতে টিচার্স রুম ছেড়ে বেরিয়ে গেলেন। ব্যাপারটা ঠিক আমার কাছে স্পষ্ট হলো না। অংশুমান, কেমন আছিস? আমেরিকার খবর সব ঠিকঠাক তো? আমাকে কিন্তু জানাস। অনেকদিন তোর সাথে যোগাযোগ করব করেও করা হচ্ছে না, তাই এই মেল। আমাদের এদিকে সবাই ভালো। স্কুলের চাকরির সূত্রে আমি ঝাড়গ্রামের ছোট্ট এক গ্রাম বাঁশবাড়িতে এসেছি কয়েকদিন হলো। এই গ্রাম্য পরিবেশ আমার মন্দ লাগছে না। এখানে দিনের আলো নিভে আসার সাথে সাথে রাস্তাঘাট একেবারে শুনশান ফাঁকা হয়ে যায়। সকালে স্কুল থাকলে সময়টা কেটে গেলেও সন্ধ্যের পরে আর সময় কাটতে চায় না। তাই ভাবলাম কয়েকটা ছাত্রকে পড়ালে কীরকম হয়। যেমন ভাবা তেমন কাজ। তবে এই কোয়ার্টারের পাশেই এই বাঁশবাগানের জন্য সন্ধ্যের পর ওরা কেউ আসতে চায় না ভয়। তাই প্রথম দিকে বেশ কয়েকজন এলেও এখন সেই সংখ্যা অনেক কমে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে বাড়ি ফের। তোর সাথে অনেক আড্ডা দেওয়ার আছে। তোর প্রিয় হিমু। প্রশ্নটা লেখ। 25 দিনে 15 জন লোক যদি একটা বাড়ি সম্পূর্ণ তৈরি করতে পারে, তাহলে 5 জন লোক তা কত দিনে শেষ করবে? কিরে, আজ তোরা মাত্র 4 জন এলি, বাকিরা কোথায়? ওরা কেউ পড়তে আসে না স্যার। রাতের বেলা বাড়ি থেকে ওদের কেউ ছাড়ে না। এই বাঁশবাগানের রাস্তাটা মোটে ভালো নয় স্যার। ধ্যাৎ, যত সব তোদের মন গড়া গল্প। আমি রোজ যাই আসি, কই আমার তো কোনো অসুবিধা হয় না। সব হচ্ছে তোদের ওই অঙ্ক কষার ভয়। এইসব অজুহাত কিন্তু আমার কাছে চলবে না। না স্যার, বিশ্বাস করুন, এখানে এই গ্রামে সবাই জানে। ঠিক আছে, এই যা, এখন আবার লোডশেডিং হলো। দাঁড়া, আমি মোমবাতিটা নিয়ে আসি। এই এক জ্বালা হয়েছে, যখন তখন কারেন্ট যায়। মোমটা জ্বালাতেই হঠাৎ চোখে পড়ল পশ্চিমের খোলা জানলাটার দিকে। কে 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 ওখানে কে? ওরে বাবা রে স্যার, ওটা ভূত স্যার, ভূত। বলেছিলাম না ওই বাচ্চাটার মধ্যে ভূত আছে। এই চুপ চুপ, কে না কে গেল অমনি ভূত ভূত করে চিৎকার করছিস? এখন তাড়াতাড়ি অঙ্কটা শেষ কর, নইলে ভূত নয় আমি তোমাদের মজা দেখাবো। ওরা চলে গেলে ফের ওই জানলাটার দিকে চোখ গেল আমার। অন্ধকারে মনের মধ্যে একটা অস্বস্তি দানা বাঁধল। মনে হলো জানলার ওপাশে সত্যি কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। কৌতূহলী মনে একবার ঘরের বাইরে বেরিয়ে এলাম। টর্চের আলোয় যতটুকু দেখা গেল, সামনে শুধু ঘন লতা পাতার জঙ্গল। টর্চের তীব্র আলো গিয়ে পড়েছে গাছের ডালে। ওদিকে ওটা কি?
চারদিক তন্ন তন্ন করে খুঁজেও কোনো কারোর অস্তিত্ব খুঁজে পেলুম না। তবে কি এ আমার মনেরই ভুল? স্বস্তির শ্বাস ফেলে ঘরে ঢুকতেই হঠাৎ ব্ল্যাকবোর্ডের দিকে চোখ গেল আমার। বিষাক্ত রাতের বিভৎস সব পথ চেয়ে বসে আছে মৃত্যু সমাপন। আর মাত্র অপেক্ষার দুপ্রহর, এ পথেই আসবে সে সমন। কে কে লিখলো এসব? তবে কি আমাকে কেউ বা কারা ভয় দেখাতে চাইছে? কিন্তু কিন্তু কেন? তারা তারা কি চায়? পরদিন রবিবার, স্কুলের ছুটি। তার আগে আজ একবার হেড স্যার নিত্যানন্দবাবুর বাড়ি স্কুলেরই কিছু কাজে যেতেই হবে। উনি কাছাকাছি থাকেন, তাই ভাবলাম যখন যাচ্ছি তখন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একবার তার সাথে আলোচনা করা দরকার। সবটা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন নিত্যানন্দবাবু। তারপর ভীত স্বরে বললেন, ব্যাপারটাকে আমি আলগাভাবেই নিতাম যদি না মাসখানেক ধরে এই সব ঘটনা ঘটে চলতো। কি ঘটনা স্যার? হিমানি, আমি বলতে চাইছি বেশ কিছু মিসিংয়ের ঘটনা। মিসিং? হ্যাঁ হিমানি, এই গ্রামের বহু লোকই মিসিং হচ্ছে। তাই নাকি? এখানের মানুষ কিংবা পুলিশ প্রশাসন কিছু করছে না? না হিমানি, সবাই সবভাবে চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়, অলৌকিক। অনেকেই ব্যাপার নিয়ে মুখ খুলছে না, পাছে পাছে ওদেরও কোনো ক্ষতি হয়ে যায়। তাছাড়া তোমার কোয়ার্টারের পাশে যে বাঁশবাগানটা আছে সেখান থেকে কিন্তু গত 3 দিনে সব থেকে বেশি লোক মিসিং হয়েছে। তাই আমি বলবো হিমানি, তুমি আপাতত এই গ্রাম ছেড়ে চলে যাও। না না স্যার, আমি আপনার থেকে এটা এক্সপেক্ট করিনি। আপনি একজন শিক্ষিত বিজ্ঞান মনস্ক লোক। আমিও এসবের পক্ষপাতী বা বিশ্বাস করতাম না, ইনফ্যাক্ট গতকাল অব্দিও করিনি। কিন্তু গতকালই ঠিক আমার পাশের বাড়ির লোকটার বড় ছেলেটাও মিসিং হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ হিমানি, তুমি এখন বাড়ি যাওয়া আর সাবধানে থেকো, আর দেখো তুমি কি করবে।